হ্যালো এভরিওয়ান, বাংলায় সি শার্প শেখার পর্ব 12-তে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি ইসলাম, ইন্টার্ন অ্যাট কাতপার ডেভেলপমেন্ট লিমিটেড অ্যান্ড মাইক্রোসফট ট্রেন্ড পার্টনার বাংলাদেশ। আমাদের এই পর্বের বিষয় হচ্ছে সুইচ এবং গো টু স্টেটমেন্ট। এই পর্বে আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করে ছোট একটা প্রোগ্রাম করব, যেখানে আমরা ইউজারকে আস্ক করব যে সে টি অথবা কফি কোনটা পারচেস করতে চায়, এবং যেটা পারচেস করবে সেটার প্রাইসটা আমরা পরে ক্যালকুলেট করে শো করে দেখাবো। আমরা কোড শুরু করি। So right line, please enter 1 for tea and 2 for coffee. Console dot readline int user choice equals to int dot parse switch user choice case 1 int total cost equals to 0, total cost equals to 1, not 10. Case 2 default so dot right line, please enter a valid number. Okay. 20 copy 20. Okay. Console dot right line, your total cost is data total cost. So আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখি। Please enter 1 for tea and 2 for coffee. Suppose 1. So total cost শো করতেছে। যদি আমি 2 প্রেস করি, then কফি প্রাইসটা শো করতেছে। ওকে, সাপোজ এখন আমি ইউজারকে আবার আস্ক করব সে আরেকবার টি অথবা কফি পারচেস করতে চায় কিনা। সো console dot right line, do you want to purchase another tea or coffee? String choice 2 equals to
console dot readline if choice 2 equals to yes. Else if choice 2 equals to no. এখানে আমরা একটা লেবেল ইউজ করব go to statement suppose go to first say console dot white line thanks for shopping with us. Else so the white line enter a valid option. Okay. এখানে আরেকটা লেবেল ইউজ করি go to second going to purchase coffee see second. Okay. Okay, so আমার প্রোগ্রামটা রান করে দেখি suppose please enter 150 2 for coffee 1 if you want to purchase tea or coffee yes coffee 2 total cost I think একটা মিস্টেক করছি খুব সম্ভবত ও আচ্ছা আমরা রান করে দেখি one yes এখন আমি কফি পারচেজ করব তো হ্যাঁ এখন টোটাল কস্টটা ঠিক আসতেছে তো আমি ফার্স্টে টি পারচেজ করছিলাম তখন 10 আর এখন কফির জন্য হচ্ছে 20 টোটাল আমার 30 শো করতেছে yes another tea এখন 40 শো করতেছে সাপোজ আমি একটা ইনভ্যালিড নাম্বার দিই enter valid option do you want to purchase another coffee no thanks for shopping with us and program terminate করতেছে আচ্ছা এখন এই কোডটা আমি একটু সামান্য এক্সপ্লেন করি সো এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ফার্স্টে ইউজারকে ইনস্ট্রাক্ট করছি যে আপনি যদি টি পারচেজ করতে চান তাহলে 1 প্রেস করেন আর যদি কফি পারচেজ করতে চান তাহলে 2 প্রেস করেন আর এই ভেরিয়েবলটার মধ্যে আমরা ইনপুটটা নিচ্ছি এন্ড একটা সুইচ স্টেটমেন্ট ইউজ করছি যেখানে আমরা এই ভেরিয়েবলটার ভ্যালু চেক করব যদি 1 হয় তাহলে টি এর জন্য আমাদের কস্ট হচ্ছে 10 সেটা কাউন্ট হবে আর যদি 2 প্রেস করে তাহলে কফির জন্য আমাদের কস্ট হচ্ছে 20 সেটা অ্যাড করতেছে আর যদি কোনো দুটা ভ্যালু ছাড়া যদি অন্য কোনো ভ্যালু প্রেস করে তাইলে ডিফল্ট ব্লকটা এক্সিকিউট হবে যেখানে ইনস্ট্রাক্ট করবে যে প্লিজ এন্টার ভ্যালিড নাম্বার
সো তারপর এই টোটাল কস্ট আমরা প্রিন্ট করে দেখাচ্ছি যে টোটাল কত কস্ট আসলো। এরপর আমাদেরকে আবার ইনস্ট্রাক্ট করতেছে যে ডু ইউ ওয়ান্ট টু পারচেজ অ্যানাদার টি অর কফি। যদি ইয়েস হয় তাহলে আমরা একটা গো টু স্টেটমেন্ট ইউজ করছি এবং একটা লেবেল ইউজ করছি। সো এখানে ইউজার চয়েস যখন ইয়েস হবে তখন আমি একটা গো টু স্টেটমেন্ট ইউজ করতেছি, যেটা আমাকে ইনস্ট্রাক্ট করতেছে যে আমি ফার্স্ট নামক যে লেভেলটা, সেই লেভেলে আমি জাম্প করব। সো লেভেল সম্পর্কে একটু বলি। সাপোজ এখানে গো টু ফার্স্ট, এটার মিনিং হচ্ছে যতক্ষণ ইউজার চয়েস ইয়েস হবে ততক্ষণ এই ফার্স্ট লেভেলে প্রোগ্রামটা জাম্প করবে, জাম্প করে আবার এই লাইনগুলা এক্সিকিউট হতে থাকবে। সো ইউজার চয়েস যখন নো হবে তখন আমরা একটা জাস্ট একটা গুড বাই মেসেজ প্রিন্ট করব। অ্যান্ড ইয়েস আর নো ছাড়া অন্য কোনো যদি ইনভ্যালিড ইনপুট ইউজার দেয় তখন আমরা ইনস্ট্রাক্ট করবো যে এন্টার ভ্যালিড অপশন, এবং আরেকটা গো টু স্টেটমেন্ট ইউজ করছি যেখানে আমরা সেকেন্ড লেভেলে যাচ্ছি। সো সেকেন্ড লেভেলটা হচ্ছে এখানে, যেখানে ইউজারকে আবার ইনস্ট্রাক্ট করবো যে টি অর কফি পারচেস করতে চাই কিনা, যেহেতু ইউজার একটা ইনভ্যালিড অপশন প্রেস করেছে। তো এটাই ছিল বেসিক্যালি সুইচ স্টেটমেন্ট ইউজ করে একটা প্রোগ্রাম এবং গো টু স্টেটমেন্টের ব্যবহার। আজকে আমাদের টাস্ক এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।